লাউ শাকে রয়েছে নানান রকম রেসিপি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ শাকের পাতুরি। এই পাতুরি লাউ শাক দিয়ে অনেক কিছু দিয়ে করা যায় পাতুরি। তাই আমি আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে দেখাবো কীভাবে করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো লাউ শাক আর চিংড়ি মাছের পাতুরি। আমার বাসার সামনে আমি লাউ গাছ লাগিয়েছিলাম, সেই লাউ গাছ অনেক ছড়িয়ে গেছে এবং এত বড় বড় পাতা হয়েছে যে ক্যামেরায় ধরা যাচ্ছিল না। এই দেখুন কত বড় বড় পাতা। আমি এখান থেকে বেছে বেছে 7-8টা পাতা নেব, কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ডাঁটটা অবশ্য ছাড়িয়ে নিতে হবে, ধোয়ার পরে শুধু পাতাটা নিতে হবে। এই দেখুন কত বড় সাইজ, আলহামদুলিল্লাহ। যাক, আমি এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমি শিলপাটায় শুকনো মরিচ, কাঁচা মরিচ আর এখানে পেঁয়াজ, রসুন এগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। পাটা বেটে নিলে সবচেয়ে ভালো হয়। ওই সমস্ত কিছু বাটার পরে এখন এখানে আমি চিংড়ি মাছটা বেটে নেব। আপনারা চাইলে আস্ত চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা বেটে দিচ্ছি। সব কিছু বাটা হয়ে গেলে আমি এখন এর সাথে মিশিয়ে নেব লবণ আর সরিষার তেল। হলুদটা ব্যবহার করব না, হলুদটা দিলে গন্ধ হতে পারে, তাই আমি হলুদ ব্যবহার করছি না। যাক, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা একটা করে পাতায় মেখে নেব। পাতার সাইজ যেহেতু অনেক বড়, উপকরণ অনেক বেশি লাগবে, তাই আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু সবগুলো পাতায় আমাকে মাখাতে হবে। পাতার সাইজ অবশ্য ছোট হলে উপকরণটা একটু কম লাগতো। এই যে দেখুন কত বড় পাতা। এখন আমি অল্প অল্প দিচ্ছি, দিয়ে পাতাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে দিয়ে সব পাতাটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখন এটাকে সুন্দর করে ভাঁজ করে বটে নেব। আমার ভাঁজ করতে হবে যেন এটা ছড়িয়ে না যায়। দুই পাশ দিয়ে এইভাবে পাতাটাকে সুন্দর করে বটে নিচ্ছি। এভাবে আমি একটা একটা পাতায় দিয়ে সব কটা পাতাকে মেখে নেব। এই যে দেখুন, এভাবে ভাঁজ করে রেখে দিতে হবে। আমি সব কটা পাতা এভাবে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার সব রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করতে যাব। এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে পাতা বসিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দেব এবং হিটটা আমি মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম থেকে একটু লো হিটে রাখতে হবে। কিছুক্ষণ জাল করার পরে আমি এখন উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। তারপর তৈরি হয়ে যাবে আমার এই চিংড়ি মাছের পাতুরি। খেতে অসাধারণ। আপনি একটা পাতা দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন, এতটাই মজা ছিল। আপনি গরম ভাতের সাথে
এটা খেয়ে নিতে পারেন সকালবেলা। আর এখন তো সব জায়গায় লাউ পাতার ছড়াছড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।